ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের নেমন্তন্ন আছে আমার এক ননদের বাড়িতে। সদ্য বিয়ে হয়েছে, ওর জাস্ট ডিসেম্বর মাসেই বিয়ে হয়েছে। আর সেই জন্যেই আমি স্নান টান করে রেডি রেডি হয়ে মানে পুজো দেওয়া কমপ্লিট ছাদে এসেছি, কারণ কিছু জামা ছাদে দেওয়া আছে, সেগুলো নিয়ে যাব, একবারে ছাদটা দিয়ে চলে যাব। ওখানে গিয়ে কি কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আমি কিন্তু এরকম ব্লগ ছাড়ছি, আশা করছি সব ক্লিপ নিতে পারবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো এখন নিচে যাই, জামা কাপড়গুলো তুলে দেন তারপরে তালা দেবো, তালা ঠালা দিয়ে রেডি হব। আজকে ভাবছি শাড়ি পরবো। তো চলো, এখন আমি আলমারি খুলে বসে আছি যে আমি কি পরবো। এটা আমার সাথে সব সময় হয়, জানি প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। কোথাও যাওয়ার সময় যে মনে হয় যে এই শাড়িটা তো পরেছি, এটা কেন পরবো, আমার তো শাড়ি নেই, একটা শাড়ি কিনে থাকলে ভালো হতো। এটা প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। তো অ্যাজ ইউজুয়াল আমার সাথেও হচ্ছে, আমি এখন বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। ফাইনালি এই ওয়াইন কালারের শাড়িটা পরলাম, আমি পুরো রেডি হয়ে গেছি, আর ও পিছনে রেডি হচ্ছে, আর এদিকে ও পরেছে একটা জগার আর সাথে একটা শার্ট পরেছে। ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বেরিয়ে পড়েছি, আর এই পঞ্চুটা আমাকে মা গিফট করেছে। দেখো দেখতে কি সুন্দর না, হেভি কিউট দেখতে, আর পরেও কিন্তু হেভি আরাম। আর এদিকে রবি বাইকটা বের করে নিল। চলো বেরিয়ে পড়ি এবার। ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে। তো চলো উপরে যাওয়া যাক। এটা কিন্তু আমার ননদের শ্বশুর বাড়ি, আর দেখো ঠাকুরঘরটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর দেখো সাথে কিন্তু গোপালও আছে, আর ওনারা হচ্ছে অনুকূল ঠাকুর দীক্ষিত। এত সুন্দর একটা ঠাকুরঘর থেকে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। চলো এবার আমরা ছাদ দিয়ে ঘুরে আসি। আর ছাদটা এত সুন্দর, আর অনেকটা বড় জায়গা, দারুণ সুন্দর কিন্তু ছাদটা, অনেকটা বড়, আর অনেকটা দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে। আর আজকে খাওয়া দাওয়াটা কিন্তু ছাদেই হচ্ছে, পাশেই কোথাও মনে হয় কীর্তন হচ্ছে। মোটামুটি ব্যাচ কিন্তু শেষ হয়ে গেছে, এবার আমরা বসবো। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে রবিবার, অভিকের একটু দোকান থেকে আসতে লেট হয়েছে। তো আমরা বসে পড়েছি খেতে। এদিকে বাপি কাকারা বসেছে, আর এদিকে কাকু বসেছে, কাকিমাও আসছে, আর ওদিকে কাকাও আসছে, আর আমরাও এদিকে বসে পড়েছি। তো চলো এবার একটু খাওয়ান দাওয়ান যাক। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, পেট একদম ভরপুর হয়ে গেছে। এবার সবাই মিলে একটু গল্প করব। কিছু কিছু করি, দেখি পিখি একটু এদিকে তাকাও। আর এই যে পাশে যাকে দেখছো, ইনি হচ্ছেন পিখির শাশুড়ি মা। খুব ভালো মানুষ গো, খুব হাসি খুশি মানুষটা, আর সবার সাথে মজা করতে ভালোবাসে। আর এই ছোট্ট বড় বউটাকে দেখো, হেভি কিউট দেখতে। ওখান থেকে সোজা চলে আসলাম দোকানে। আজকে মধ্যমগ্রাম বাজারের হচ্ছে কালী পুজো, বাৎসরিক কালী পুজো, তাই জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের দোকান, সবাই এসো কিন্তু বিরিয়ানি নিতে। তো
তো তখন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলায় একটু দোকানে গেছিলাম আমাদের, তো দোকান থেকে এখন ফিরছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।